হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন টেট এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট 1। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির প্র্যাকটিস সেট 2। নতুন শিক্ষানীতি অনুযায়ী স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন টেট কম্পালসারি। প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি অবধি হায়ার সেকেন্ডারি টিচার নিয়োগের ক্ষেত্রে টেট এখন কম্পালসারি এবং টেটের একটি ইম্পর্ট্যান্ট পার্ট হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। ফার্স্ট কোশ্চেন প্র্যাকটিস সেট 2 এর, বৃদ্ধি এবং বিকাশের ধারাবাহিকতা সর্বত্র প্রায় এক, পরিবেশের উপর নির্ভর করে, পুষ্টির উপর নির্ভর করে, উপরের কোনোটিই নয়। উত্তরটি হবে সর্বত্র প্রায় এক। বৃদ্ধি এবং বিকাশের ধারাবাহিকতা সর্বত্র প্রায় এক, কারণ বৃদ্ধির সাথে সাথে বিকাশও ঘটতে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওকে, এবং আরেকটি জিনিস মনে রাখবে, বৃদ্ধি এটি হলো পরিমাণগত উন্নতি এবং বিকাশ এটি হলো গুণগত উন্নতি। ওকে, বৃদ্ধি এবং বিকাশের ধারাবাহিকতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একই সাথে চলতে থাকে। নেক্সট, প্রথমে 1983 সালে 1983 গার্ডনার, এটি অ্যাকচুয়ালি গার্ডনার, ওকে, গার্ডনার তার বহুমুখী বুদ্ধিতত্ত্বে বুদ্ধির কথা উল্লেখ করেছেন কত রকমের? 5 রকমের, 6 রকমের, 7 রকমের, 8 রকমের? সঠিক উত্তরটি হলো 7 রকমের। ওকে, 1983 প্রথমে গার্ডনার তার বহুমুখী বুদ্ধিতত্ত্বে 7 রকমের বুদ্ধির কথা উল্লেখ করেছেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি। নেক্সট, শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো হীনমন্যতা, অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা, নির্ভরশীলতা, অস্থিগত সমস্যা। এখানে বলা হয়েছে চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ, অবশ্যই অস্থিগত সমস্যা। ওকে, হাড় সংক্রান্ত যে সমস্যা তার ফলে শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, থর্নডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি। থর্নডাইককে সংযোজনবাদের প্রবর্তক বলা যায়। আচ্ছা, সংযোজনবাদ সম্পর্কে দু একটি কথা বলে রাখি। উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ হলেই শিখন সম্পন্ন হয়, এটি থর্নডাইক বলেছিলেন। আবারও বলছি, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ হলেই শিখন ঘটে, এই কথাটি থর্নডাইক বলেছিলেন এবং এটি সংযোজনবাদ নামে পরিচিত। এখানে তিনি 3টি মুখ্য নীতি এবং 5টি গৌণ নীতির কথা উল্লেখ করেছিলেন। থর্নডাইক তার সংযোজনবাদে 3টি মুখ্য নীতি এবং 5টি গৌণ নীতির কথা উল্লেখ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি অপেক্ষাকৃত স্থায়ী, দ্রুত পরিবর্তনশীল, স্থায়ী। ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি দ্রুত পরিবর্তনশীল। ওকে, নেক্সট কোশ্চেন, শিখনের মানবতাবাদী তত্ত্বের প্রবক্তা হলেন J.F. ব্রুনার, আসুবেল, কার্ল রজার্স, বান্দুরা। এটি মনে রাখবে তোমরা, মানবতাবাদী তত্ত্বের প্রবক্তা হলেন শিখনের কার্ল রজার্স। ওকে, নেক্সট কোশ্চেন, এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, মানে যারা চোখে কম দেখে বা দেখতে পায় না, তাদের জন্য অ্যাবাকাস যন্ত্র ব্যবহৃত হয়, নিচের কোনটি সঠিক নয় বলা হয়েছে? নিচের কোনটি সঠিক নয়? অ্যাবাকাস যন্ত্র ব্যবহৃত হয় গণিত পদ্ধতি শেখানোর জন্য, মানচিত্র তৈরি করার জন্য, লেখার জন্য, এগুলোতে অ্যাবাকাস যন্ত্র ব্যবহৃত হয়। এখানে বলা হয়েছে কোনটি সঠিক নয়? পঠনের জন্য। অ্যাবাকাস যন্ত্র পঠনের জন্য ব্যবহৃত হয় না। ওকে, সঠিক নয়, তাই এটি পঠনের জন্য সঠিক উত্তর। বাকিগুলোতে অ্যাবাকাস যন্ত্র ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, শিখন অক্ষমতার বৈশিষ্ট্য হল নিচের কোনটি সঠিক নয়? এক্ষেত্রে বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয়। এদের স্মৃতিশক্তি দুর্বল। শিখন অক্ষমতার বৈশিষ্ট্য অবশ্যই এটি সঠিক, এদের স্মৃতিশক্তি দুর্বল। এরা সাধারণত অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে,
বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন যেমন ইকুয়ালস টু মানে সমান সমান, লেস দ্যান, গ্রেটার দ্যান এর অর্থ বুঝতে পারে না। এদের মনোযোগের পরিসর অল্প। দেখো 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এগুলো শিখন অক্ষমতার বৈশিষ্ট্য। এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয়, এরা সাধারণত অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে, তাই এটি সঠিক নয়। ওকে, উত্তরটি হবে এটি 2। নেক্সট কোশ্চেন, প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য হল প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, বোধগম্যতা প্রয়োগ এবং দক্ষতা ও শিখনকে সহজ করে তোলা। এদের সবগুলি। সঠিক উত্তরটি হবে এদের সবগুলি। ওকে, নেক্সট কোশ্চেন, শিখনের কোন তত্ত্ব ব্যবহৃত হবে তা নির্ভর করে বিষয়ের জটিলতার ওপর, প্রাণীর বুদ্ধির ওপর, প্রাণীর পূর্ব অভিজ্ঞতার উপর এবং সবগুলোর ওপর। কোন তত্ত্ব ব্যবহৃত হবে তা নির্ভর করে সবগুলোর ওপর। ওকে, নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি খুব ভালো করে বোঝো। প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন হলো যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ। আচ্ছা, এখানে অপশানটা একটু গন্ডগোল আছে, আমি বলছি। আর টাইপ, এস টাইপ, এস টাইপ রেসপন্ডেন্ট, আর টাইপ অপারেন্ট, রেসপন্ডেন্ট অপারেন্ট। প্রাচীন অনুবর্তন, মনে রাখবে প্রাচীন অনুবর্তন সেটি সম্পূর্ণভাবে উদ্দীপক নির্ভর প্রক্রিয়া। ওকে, কাজে এটির সঠিক উত্তর হওয়া উচিত ছিল এস টাইপ আর টাইপ। এখানে দেওয়া আছে দেখো আর টাইপ, এস টাইপ। প্রাচীন অনুবর্তন, আবারও বলছি, কমপ্লিটলি স্টিমুল্যান্ট মানে স্টিমুলাসের উপরে ডিপেন্ড করে। ওকে, স্টিমুলাস, ডিপেন্ডেন্ট অন স্টিমুলাস। সো প্রাচীন অনুবর্তন এস টাইপ নামে পরিচিত এবং সক্রিয় অনুবর্তন আর টাইপ নামে পরিচিত। ওকে, এখানে অপশানটি উল্টো দেওয়া আছে, সঠিক উত্তরটি হবে 1, কিন্তু মনে রাখবে প্রাচীন অনুবর্তন এস টাইপ এবং সক্রিয় অনুবর্তন আর টাইপ নামে পরিচিত। ওকে, হোপ বোঝা গেল। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য, এটিও ইনক্লুসিভ এডুকেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শিক্ষায় সমসুযোগকে বাস্তবায়িত করা, শিক্ষায় সম অধিকার সম্পর্কে সচেতন করা, শিক্ষায় মানবতাকে প্রতিষ্ঠা করা এবং উপরের সবগুলি। বুঝতেই পারছো, ইনক্লুসিভ এডুকেশন, উপরের সবগুলি। নেক্সট, নিচের কোনটিতে সাধারণ ঘরের নারী অভ্যস্ত নয়? সমর্থন করা, মেনে নেওয়া, বাধা দেওয়া, আন্দোলন করা। সঠিক উত্তরটি হবে নারীরা অভ্যস্ত নয় আন্দোলন করা। যদি বাকিগুলো দেখো, এগুলোতে মোটামুটি অভ্যস্ত, আন্দোলন করাতে খুব একটা অভ্যস্ত নয়। সবসময় অপশান দেখবে যে কোনটার সাথে মিলছে, কাছাকাছি। নেক্সট, সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো যোগাযোগ ব্যবস্থা, ব্যক্তিগত সম্পর্ক, ভাষা বা ল্যাঙ্গুয়েজ, বাসস্থানের নৈকট্য। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ল্যাঙ্গুয়েজ হলো গুরুত্বপূর্ণ উপাদান অথবা মেন উপাদান বলতে পারো সামাজিক যোগাযোগের জন্য। ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স ভাষা। নেক্সট, সংশোধনের পরে 1998, আমরা একটু আগেই পড়লাম 1983-তে গার্ডনার প্রথম যে বুদ্ধির টাইপের কথা বলেছিলেন সেটি ছিল 7 টাইপের, এবং 1998 সালে গার্ডনার আর কটি বুদ্ধি যুক্ত করেন? সঠিক উত্তরটি হবে 2টি। টোটাল গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি থেকে কোশ্চেন আসে, মানে এই মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি এটি কার দেওয়া? অবশ্যই গার্ডনারের দেওয়া। এবং প্রথমে 1983-তে 7 রকমের বুদ্ধির কথা বলেছিলেন এবং পরবর্তীতে তিনি আরও 2 রকমের বুদ্ধির কথা বলেছিলেন। তোমরা যদি এখন মডার্ন সাইকোলজির বই দেখো, বিভিন্ন জায়গায় সার্চ করো, তাহলে পাবে 9টি। অনেক জায়গাতে দেওয়া আছে 8টি, সঠিক উত্তরটি হবে 9টি। প্রথমে 7টি এবং পরে 2টি। ওকে, নেক্সট, তোমরা যদি 9 রকমের বুদ্ধির কথা জানতে চাও তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি বাংলায়। শরীর চালনা সংক্রান্ত, ভাষাবিদ্যাগত, যৌক্তিক গাণিতিক, স্থান সম্পর্কিত, সঙ্গীতধর্মী, আন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি, অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি, প্রাকৃতিক বুদ্ধি এবং অস্তিত্ব সম্বন্ধীয় বুদ্ধি। ওকে, তাছাড়াও প্রথমে যেগুলো বললাম শরীর চালনা সংক্রান্ত বুদ্ধি, এগুলো সবই বুদ্ধির। ওকে, বুদ্ধির টাইপ। নেক্সট,
প্রগতিবাদীকে শক্তিশালী করতে নিম্নোক্ত বিষয়গুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কি কি বা কি? ইতিহাস, গণিত, বিজ্ঞান, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি। নেক্সট, নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে? ভাষার বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ। সঠিক উত্তরটি হবে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট সব থেকে দেরিতে ঘটে। নেক্সট কোশ্চেন, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হল সাহিত্য, দর্শনশাস্ত্র। মনোবিজ্ঞান একটি পৃথক বিষয়। 4 নম্বর অপশানটি দেওয়া নেই। মনে রাখবে, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল সেটি হলো দর্শনশাস্ত্র, মানে ফিলোসফির মধ্যে মনোবিজ্ঞান পড়তো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন হলো, মনোবিজ্ঞান অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো পর্যবেক্ষণ, পরীক্ষণ, সাক্ষাৎকার এবং অন্তর্দর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোবিজ্ঞান অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো অন্তর্দর্শন। ওকে, এই হলো তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে এসএসসি টেট এবং প্রাইমারি টেটের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। প্র্যাকটিস সেট 2 পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট 3। সো স্টে টিউনড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পরবর্তী এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।